একটা চেয়ার জন্য বেনামাজি, যারা ইমান হারা, যারা আমল ছাড়া, উযু নাই, রুকু নাই, সিজদা নাই, আজ্ঞা হুসেনা মুততে পারি না, উযুর ফরজ জানে না, দামি ফরজ জানে না, আইডি ফরজ জানে না, পাঁচটা দামি ফরজ না জানলে মোহাম্মদ নাম কাটা জানে। বন্ধুরা আমার, নামে মোহাম্মদ, হ্যাঁ নামে মুসলমান, এবার কামে মুসলমান হইতে হবে। আমরা ৪৫ বছর ধরে দেখতেছি চেয়ার পাওয়া সহ ধরে রাখা কঠিন। দিন দুনিয়া, জীবন মরণ, দুনিয়া আখেরাত, মাটির উপরে, মাটির নিচে, মাটির উপরে টাকা দরকার, মাটির নিচে নেকি দরকার। এই জন্য বন্ধুরা আমার, বলে দুইটা জিনিস একসাথে কামাইতে হবে, টাকা নেকি, নেকি টাকায়। এই দুই কথার মধ্যে পৃথিবীর সব কথা আটকানো। বলে নিঃশ্বাস ছাড়মু একটা, দুই নাকে দুটা সিদ্ধ আছে, ডাকাডাকি ভাবা আমি চালাও গাড়ি, পরের নিঃশ্বাসটা নাও পাইতে পারি। হ্যাঁ বন্ধুরা, বলে যে দিনের জন্য, যে ইসলামের জন্য, দিন মানে জিগির, নামাজ, কোরআন টাস। ইসলাম মানে ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব। যে দিন ইসলামের জন্য, যে দিনের জন্য, যে ইসলামের জন্য আল্লাহ তাআলা লক্ষাধিক নবী রাসূলকে পাঠাইছেন, কোরআনের পাতায় পাতায় বলা আছে। আল্লাহ রাসূল, মা ফাতেমা, হুসাইন রাদিয়াল্লাহু আনহু, হাসান রাদিয়াল্লাহু আনহু, মাওলা আলী, বিশেষ করে এই পাঁচজনকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইছেন। এদেরকে এত কষ্ট কেন দিচ্ছেন? এদের এই 63 বছরের জীবন, এদেরকে আল্লাহ তাআলা পুতিনের চেয়ে, বাইডেনের চেয়ে, মোদির চেয়ে, সবার চেয়ে ভালোভাবে পালতে পারতো। উনাকে, উনাদেরকে, এই পাঁচজনকে, বিশেষ করে অন্যান্য নবীদেরকে কোরআনের পাতায় পাতায় বলা আছে। এদেরকে এত কষ্ট কেন দিচ্ছেন? এত অপদস্থ, এত অপমানিত, এত লাঞ্ছনা, এত অত্যাচার, এত জুলুম নির্যাতনের শিকার উনারা কেন হয়েছেন? আমাদের নবী যখন দুনিয়াতে আসছেন মক্কার জমিনে, তখন একজনও ইসলামের পক্ষে ছিল না। উনার মেহনতের কারণে, উনার দীর্ঘ 63 বছরের মেহনতের কারণে ওই মক্কা মদিনার মধ্যে ইসলাম ফুল ফুটছে, আলোকিত হয়েছে। তো উনাদেরকে এই সারা পৃথিবীর সমস্ত মানুষ ইজ্জতওয়ালা জিন্দেগি, সুস্থতা জিন্দেগি, সবার চেয়ে ভালোভাবে পালতে পারতো। ওনাদেরকে এত কষ্ট দেওয়ার অর্থই আমরা যেন দিন বুঝা যায়, ইসলাম বুঝা যায়। মাটির নিচের কবরের জীবন, হাসরের মাঠ, পুলসুরাত, এগুলা বুঝা যায়। এই জন্য বন্ধুরা, আমরা 52 বছর ধরে আমরা দেখতেছি, সেই 1971 সাল থেকে দেখতেছি আজও পর্যন্ত স্বাধীনতার 53 শেষ, 54 চলমান। আমরা এই 54 বছর ধরে, 53 বছর দেখতেছি যে বন্ধুরা আমার, যারাই আজ পর্যন্ত চেয়ার পাইছে, আজ পর্যন্ত যারাই চেয়ার পাইছে এই 53 বছরে, তারাই আবার দুনিয়া বুঝছে, আবার দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা, ক্ষমতা, চেয়ারের পাওয়ার, ক্ষমতার পাওয়ার, দুনিয়ার আবার খাদ্য, বস্ত্র, বাসস্থান অনেক বুঝছেন, শুধুই দুনিয়া বুঝছেন। দিন দুনিয়া, জীবন মরণ, দুনিয়া আখেরাত, মনে রাখবেন বন্ধুরা আমার, দুনিয়ার সফলতা আসল সফলতা নয়, আখেরাতের সফলতা আসল সফলতা বন্ধুরা আমার। আর এই জন্যই নবীদেরকে আল্লাহ তাআলা, লক্ষাধিক নবীদেরকে আল্লাহ তাআলা কোরআনের পাতায় পাতায় বলে দিচ্ছে নবী আর আসবে না, নবীর দরজা বন্ধ। এই দিন ইসলামের কথা কে বলবে এই পৃথিবীতে? কার দায়িত্ব? আপনার, আমার, সকলের। এই জন্য আমার অনুরোধ, বাংলাদেশে 55টা লিস্টেড রাজনৈতিক দল আছে, বিশেষ করে 55টা লিস্টেড রাজনৈতিক দলের যারা টিম লিডার আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনাদের আপনাদের সক্রিয় সদস্যরা সারা বাংলাদেশে মুক্তার মতো ছড়াই ছিটিয়ে আছে।
তাই যদি হয়ে থাকে বন্ধুরা আমার, আপনারা যারা পঞ্চনা লিস্টেড দল আছেন, রাজনৈতিক দল আছেন, তারা যদি আপনাদের সদস্যদেরকে বাধ্য করেন, হুকুম করেন, আদেশ করেন, তোমরা যে যেখানে থাকো দিন ধরবা, ইসলাম অনুযায়ী দিন অনুযায়ী দুনিয়াতে চলাফেরা করবা। দিনের অপশন মাত্র তিনটা: আল্লাহর জিকির, কালিমা, নামাজ, কোরআন টাচ। আল্লাহর জিকির মানে ইমান, কালিমা, নামাজ, ওজুর উপস্থিতা, কোরআন টাচ। তিন অপশনকে দিন বলে। পৃথিবীর সমস্ত দিন আল্লাহ তাআলা এই তিন অপশনে লুকায়িত রাখছেন। দুনিয়া হলো কাজ। এই জন্য বন্ধুরা আমার যদি উন্ডা এই পঞ্চনা লিস্টেড দল, যারা রাজনৈতিক দলের টিম লিডাররা আছেন, তারেক জিয়া সাহেব, ববি হাজরা সাহেব, নূর সাহেব থেকে শুরু করে, হাসানাত আব্দুল্লাহ থেকে শুরু করে, সাজদি সালাম থেকে শুরু করে, যাদেরকে আমরা চিনি, এরা যদি এদের সদস্যদেরকে সক্রিয় সদস্য হুকুম করে, বাধ্য করে, আদেশ করে, যদি তোমরা দিন না ধরো, কোরআন টাচ না ধরো, ডে বাই ডে কোরআন টাচ না ধরো, নামাজ আদায় না করো, আল্লাহর জিকির না করো, তাহলে কেউ লিস্টে নাম উঠবে না। কোনো খাতায় ছাত্র দল, যুব দল থেকে শুরু করে কারো কোনো দলে খাতায় লিস্টে নাম না উঠবো, নাম যেন না উঠে। এই আদেশ হুকুম যদি দেয়া যায়, আমার বিশ্বাস, আমার দৃঢ় বিশ্বাস, প্রতিদিন হাজার হাজার, লক্ষ লক্ষ কোরআন টাচ করানোওয়ালা, নামাজ পড়ানোওয়ালা, জিকির করানোওয়ালা বাইরে যাবে। মনে রাখবেন একটা জিনিস, মানুষের সামনে অপশন থাকে তিনটা: হেদায়েত, লজ্জিত, ধ্বংস। সেই 52 বছর ধরে আজও পর্যন্ত দেখতেছি এমন একটা নেতা খুঁজে পাওয়া গেল না আজও পর্যন্ত, যারা নিজে দিনের উপরে চলবে এবং দিনের কথা বলবে, ওই অনুযায়ী আমল করবে। হার কেন্দ্র আজও পর্যন্ত একটা নেতা খুঁজে পাওয়া গেল না। যার জন্য আমার বিশ্বাস, আমি বিশেষ করে এই টিম লিডারদেরকে হাতে পায়ে ধরে অনুরোধ করতেছি, দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা যে যেখানে থাকেন, আপনাদের আপনাদের টিম সদস্যদেরকে দিন ধরতে বলেন, ইসলাম ধরতে বলেন। ইসলাম ছাড়া, দিন ছাড়া এই দেশের যত সম্মানিত চেয়ারগুলো আছে, মেম্বার, চেয়ারম্যান, মিনিস্টার থেকে শুরু করে সরকারি যত অফিসারের বড় বড় চেয়ারগুলো আছে, এই চেয়ারগুলা যারা দিন না ধরবে, যারা ইসলাম না ধরবে, তাদেরকে তাদেরকে জনগণ এই সম্মানিত ভোটের দ্বারা নির্বাচিত করবে না, তাদেরকে ডিলেট করে দিবে। এই জন্য বন্ধুরা আমার, আপনাদের চেয়ার আপনারা থাকেন, আপনারা দিন ইসলাম ধৈর্য ধরে থাকেন। বন্ধুরা আমার, ইসলাম কি? ইসলাম হচ্ছে আত্মসমর্পণ করা। বন্ধুরা আমার, ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব মোতাবেক কাজ, আল্লাহর জিকির, নামাজ, কোরআন টাচ করতে হবে। বন্ধুরা আমার, সাধ্য মতো চেষ্টা করতে হবে। বন্ধুরা আমার, আপনি কোরআন টাচ করবেন না, আপনি নামাজ আদায় করবেন না, ডে বাই ডে 24 ঘন্টার, আপনি আপনি আল্লাহর জিকির করবেন না, আপনি চেয়ারে বসে থাকবেন, আপনি আপনি হিংসা করবেন, আপনি বিদ্বেষ করবেন, আপনি মারামারি, কাটাকাটি, রাহাজানি, সুদ, ঘুষ, মদ, জুয়া, শিরক, বিদআত, কুফরি, যে জামানা বর্তমানে চলিতেছে, এই জমানার মধ্যে দিনকে মজবুত করার দায়িত্ব সকলে। এই জন্য আমি বিশেষ করে, আমরা 17 বছর পরে যে সম্মানিত উপদেষ্টা পরিষদ পাইছি, এই উপদেষ্টা পরিষদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব থেকে শুরু করে প্রত্যেকটা উপদেষ্টা পরিষদের সদস্যদেরকে আমি আমি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনার এখনো সময় আছে, আপনারা আপনারা দিন ধরেন, আপনারা ইসলাম ধরেন, ইসলাম অনুযায়ী দুনিয়া করেন। আমাদের ফর্মুলা শক্তিশালী নাগরিক গাইডলাইন, চক্র 7, তাওহীদের বার্তা 1। এখনো সময় আছে, আপনারা দিন ধরে যার যার চেয়ারে থাকেন। এই 10 মাস হয়ে গেল আজও পর্যন্ত, যদি এই 10 মাস আগেই যদি দিন ধরতেন আপনারা, এবং দিন অনুযায়ী নিজেরা দিনের উপরে চলতেন, এবং দিন অনুযায়ী চলতে বাধ্য করতেন এই জাতিকে, কোনো দিন যদি না ধরে, আপনি যদি উপদেষ্টা পরিষদ থেকে, সংবিধানের থেকে যে অর্ডার আসে, দিন না ধরলে সরকারি কোনো সেবা পাবে না, সুবিধা পাবে না, কোন আইডি, কোন ভিসা, কোন ক্রেডিট কার্ড, কোন জন্ম সনদ, মৃত্যু সনদ, দিন না ধরলে, ইসলাম না ধরলে, বিশেষ করে কোরআন, নামাজ, কোরআন, আল্লাহর জিকির, নামাজ, কোরআন টাচকে দিন বলে। দুনিয়া কাজ,
কেউ 4টা করব, কেউ 3টা করব, কেউ 2টা করব। যারা কানা, ল্যাংড়া, খুড়া, বোবা, এই বাংলাদেশে নিডি, অসহায়, 1 পদের থেকে 2 পদের তরকারিতে ভাত খাইবো। আমরা দেখছি 52 বছর ধরে চেয়ার পাওয়া সহ ডাইনিং টেবিল এলোমেলো হয়ে যায়। এই জন্য বন্ধুরা আমার, তারা করবো 2টা কাজ প্লাস আল্লাহ জিকির, জ্ঞান আর হুঁশ থাকলে। ভুলেও যদি কেউ জ্ঞান, হুঁশ প্লাস সুস্থ থাকেন এবং 3 পদের থেকে 8 পদের তরকারিতে ভাত খান, আপনি বাধ্য দিন ধরতে, আর ইসলাম অনুযায়ী চলতে বাধ্য এই দুনিয়া। নাইলে আপনারা চেয়ার ছাড়েন, আপনারা পদত্যাগ করেন। উপদেষ্টা পরিষদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা এখনো সময় আছে, হয় দিন ধরেন, হয় জাতিকে দিন ধরতে বাধ্য করেন, না হলে আপনারা চেয়ার ছাড়েন। আপনি কোরআন টাচ করবেন না, আপনি নামাজ পড়বেন না, আপনি জিকির করবেন না, ইমানের উপরে থাকবেন না, দিনের একটা অপশনও ধরবেন না, আপনি লুকাল হইয়া চেয়ারে বসে থাকবেন। আমরা চাই চাই দেখবো এত বড় ভদ্রলোক এই জাতি না, এই জাতি আপনাদেরকে ডিলাইট করে দিবে। এই জন্য বন্ধুরা আমার, এইবার যে সংসদ নির্বাচন হবে, বিশেষ করে মেম্বার, চেয়ারম্যান, মিনিস্টার থেকে শুরু করে যেই নির্বাচন হোক না কেন, এই নির্বাচনে যারা দিন না ধরবে, শুধু বদদিন ধরবে। দিন যত মজবুত থাকবো, বদদিন তত দুর্বল থাকবো, অন্ধকার তত দুর্বল থাকবো। দিন যদি দুর্বল থাকে, বদদিন মজবুত থাকবো। হ্যাঁ বন্ধুরা আমার, আপনার আমার কারণে দিন যদি দুর্বল থাকে, বদদিন যদি মজবুত থাকে, তাহলে ঘরে ঘরে, সমাজে সমাজে, দেশে দেশে গৃহযুদ্ধ, মারামারি, কাটাকাটি, সুদ, ঘুষ, মদ, জুয়া, হিংসা, বিদেত, কুফুরি, শিরক, বিদাত ইত্যাদি সয়লাভ হয়ে যাবে। যে জামানা বর্তমানে চলেতেছে, এই জামানার মধ্যে এত বড় দুঃসাহস নিয়ে আপনারা চলেন, আজও পর্যন্ত দিন ধরতেছেন না, ইসলাম ধরতেছেন না। এই দিন ইসলাম না ধরা পর্যন্ত এরকমই প্রতিদিন শত শত মারামারি, কাটাকাটি, রাহাজানি, খুন খারাপি সয়লাভ হয়ে যাবে। এই জন্য আপনারা দায়ী, যারা উপদেষ্টা পরিষদে আছেন তারাই দায়ী, যারা সম্মানিত চেয়ারে বসে আছেন, যারা সম্মানিত মিনিস্টার লেভেলে, যারা যারা হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, সচিবালয়ে, শিক্ষা মন্ত্রণালয়ে, প্রত্যেকটা মন্ত্র যারা এলিট পার্সন আছেন, তারা একমাত্র দায়ী। এই দুনিয়ায় যত আকাম কুকাম হইতেছে, এই বাংলাদেশে যত খুন খারাপি হইতেছে, সম্পূর্ণ কিছুর জন্য আপনারাই দায়ী। আপনারা কেন দিন ধরেন না? আপনাদের কাছে, প্রধান উপদেষ্টার কাছে আমরা কাগজ দিয়ে আসছি, আর 9 মাস আগে আমাদের কাগজ 37 বছর গবেষণা করে আমরা কাগজ বাই করছি। কাজ প্লাস আল্লাহ জিকির, আলোকিত মানুষ প্লাস নামাজ, আলোকিত সমাজ, পরিবার প্লাস কোরআন, আলোকিত সমাজ, আলোকিত মানুষ, আলোকিত পরিবার, আলোকিত সমাজ মিলে মিশে আলোকিত বাংলাদেশ.com। এই জন্য বন্ধুরা আমার, আলোকিত বাংলাদেশ সফটওয়্যার 12 কোটি মানুষের দরকার। আলোকিত বাংলাদেশ সরকার, মুসলিম শাসক, চক্র 7, শক্তিশালী নাগরিক গাইডলাইন, তাওহীদের বার্তা 1। আমরা 45 বছর থেকে আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী মানুষকে দিনের দাওয়াত দিতেছি। 45 বছর আগে থেকে আমরা কোরআন টাচ করতেছি, নামাজও পড়তেছি, জিকিরও করতেছি। যার জন্য বন্ধুরা আমার, আমি হারিয়ে যাব, পৃথিবী বেঁচে থাকবো। এই দুনিয়ার সফলতা আসল না, আখিরাতের সফলতা আসল সফলতা। বন্ধুরা আমার, এই দুনিয়ার সফলতা থেকে, এই দুনিয়ার হাইতি জিন্দেগি থেকে আপনাকে আমাকে প্রত্যেকটা নিঃশ্বাসে নেকি কামাই যেতে হবে বন্ধুরা আমার, আপনি যেই হন। যার জন্য বন্ধুরা আমার, খুব গুরুত্বের সাথে একটা কথা না বললেই নয়। সারা পৃথিবীর, বাংলাদেশের তথা শুরু করে সারা পৃথিবীর যত মানুষ আছে, মানুষ জাতির বসবাস সূরা ফাতিহা বন্ধুরা আমার। সারা পৃথিবীর নির্যাস পয়েন্ট কোরআন শরীফ বন্ধুরা আমার, কোরআন শরীফের নির্যাস পয়েন্ট সূরা ফাতিহা বন্ধুরা আমার। এই সূরা ফাতিহার উপর আমরা 37 বছর গবেষণা করে সূরা ফাতিহার বাংলা সংস্করণ 1 আমরা বাংলা ভাষায় লিখে দিছি। হয় আমাদের প্রত্যেকটা কাগজের প্রত্যেকটা লাইন আপনি টিক চিহ্ন দিবেন, না হয় করুৎ চিহ্ন দিবেন, মাঝখানে কোনো আপোষ নাই বন্ধুরা আমার। এই জন্য বন্ধুরা আমার, মানুষ জাতির বসবাস সূরা ফাতিহা বন্ধুরা আমার, মানুষ জাতির নিশানা সূরা আসর বন্ধুরা আমার। সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা বাংলা ভাষায় লিখে দিয়েছে। তারা ছাড়া যারা 4 গুণের অধিকারী থাকবে না, ঈমান আনো, নেক আমল করো, হকের উপরে থাকো, সবর করো। যার জন্য সাবধান করে দিতেছি আপনাদেরকে, খুব বেশি সাবধান করে দিতেছি। এখনো সময় আছে, ইলেকশন দেওয়ার আগ পর্যন্ত
আগে 5ই আগস্টে আগে হ্যাঁ না ভোট হবে এই দেশে। 1 বছর পূর্তি উপলক্ষে আগামী 5ই আগস্টে আমাদের এই পক্ষে কারা আছে হ্যাঁ বলি। আমাদের এখানে অমানুষ মানুষ, মুসলমান, মুমিন, আল্লাহ যত হুজুর আছে, যত এলিট পার্সন আছে, যত শিক্ষিত মানুষ আছে, যত বড় শিক্ষিত থাকবো তত ভালো। আমাদের কাগজগুলো আপনি রিসার্চ করেন, গবেষণা করেন, এই কাগজটা সংবিধানে ঢুকার ব্যবস্থা করেন। আমরা করে মহিলার তরকারি করে ঘর ধরে দেয় আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ, ডাকাডাকি ভাবাভাবি চালাও গাড়ি, আজান দিলে হাত ব্রেক করে বস্তুকে শূন্য মনে করো বন্ধুরা আমার, ব্যস্ততাকে জিরো মনে করো, খুশি খুশি মনে অজু রুকু সিজদা সিলসা পড়তে হবে। আপনি কোরআন টাচ করবেন না, আপনি নামাজ পড়বেন না, আপনি আল্লাহর জিকির ইমানের উপর থাকবেন না, আপনি ইসলামের সরাসরি বিপক্ষে বন্ধুরা আমার। আপনি নিজেই বদদিন বন্ধুরা আমার। আপনি বিদেশ ঘুরে আইলেন, 4 দিন বিদেশ থেকে আইলেন, 4 5 20 ওয়াক্ত নামাজের ডাটা আপনাকে দিতে হবে বন্ধুরা আমার। নাহলে আপনি ইসলামের সরাসরি বিপক্ষে। আপনি কাছে থাকে আপনি ইসলামের বিপক্ষে। আপনি ইসলামের অপশন 3টা, দিনের অপশন 3টা, জিকির নামাজ কোরআন টাচ। দুনিয়া তো কাজ শেখ হাসিনা ভালো বুঝছে, আপনি আবার দুনিয়া ধরবেন, আপনি আবার দিন বাদ দিয়ে আবার দুনিয়া ধরবেন, শুধুই দুনিয়া ধরবেন, শুধুই চেয়ার বুঝবেন, শুধুই মিনিস্টারগিরি বুঝবেন, শুধুই শুধুই মাঠের উপরেটা বুঝবেন, মাঠের উপরে নিজেরাও করবেন না, আপনার টিমদেরকে বলবেন না, আপনাদেরকে এই জাতি ডিলেট করে দিবে। কারণ এই জাতি দিনকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাবকে ভালোবাসে, এই জাতি আল্লাহর জিকিরকে ভালোবাসে, কালিমাকে ভালোবাসে, এই জাতি ইমানকে ভালোবাসে, এই জাতি নামাজকে ভালোবাসে, ওযু রুকু সিজদাকে ভালোবাসে, এই জাতি কোরআন টাচকে ভালোবাসে, এই জাতি বর্জকের জীবন, হাসরের মাঠ, পুলসুরাতকে ভালোবাসে, এই জাতি জান্নাতকে ভালোবাসে, এই জাতি জাহান্নাম থেকে বাঁচতে চায় বন্ধুরা আমার। এক পদে থেকে 2 পদে তরকারিতে ভাত খেলে আপনি জিকির করতে বাধ্য। আপনি ভুলেও যদি খাদ্য, বস্ত্র, বাসস্থান এই 3টা যত মজবুত থাকবো, দিনের অপশন 3টা আল্লাহর জিকির নামাজ কোরআনটা তত মজবুত থাকতে হবে। থাকেন আপনাদের চেয়ারে আপনারা দিন বাদ দিয়া, ইসলাম বাদ দিয়া, কোরআন টাচ বাদ দিয়া, ওযু রুকু সিজদা বাদ দিয়া, নামাজ বাদ দিয়া, ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব বাদ দিয়া আপনি চেয়ারের কামনা করতেছেন, চেয়ারের আশা করতেছেন, মেম্বারের চেয়ার, চেয়ারম্যানের চেয়ার, সংসদের চেয়ার, অসম্ভব। এই জাতি আপনাদেরকে ডিলাইট করে দিবে। এই জাতি যারা দিনকে ভালোবাসে না, নামাজকে ভালোবাসে না, রুকু সিজদাকে ভালোবাসে না, আল্লাহ রাসূল মা ফাতেমা, হোসেন হাসান এদেরকে ভালোবাসে না, মাওলা আলীকে ভালোবাসে না, কোরআনের পাতায় পাতায় বলা আছে। কেন দিন ধরেন না? কিসের এত কষ্ট? আমরা তো ৪৫ বছর আগে থেকে দিন ধরতেছি। দিন ধরে ধরে চেয়ারে থাকেন, নাহলে চেয়ার ছাড়েন। যার যে চেয়ার আছেন দিন ধরেন, চেয়ারে থাকেন। সচিবালয় চেয়ারও হোক, শিক্ষা মন্ত্রণালয়ের চেয়ারও হোক, বাণিজ্য মন্ত্রণালয়ের চেয়ার হোক, আপনি উপদেষ্টার চেয়ারে থাকেন, আপনি যেই হন পৃথিবীতে দিন ধরে ধরে চেয়ারে থাকেন। এতটুকু আমাদের দাবি। আর এবারই সময়, এইবারই সুযোগ, এই 24-এ, এই নতুন বাংলাদেশে এতদিন পর্যন্ত আপনারা দিন না ধরে এই 52 বছর চেয়ার উপভোগ করেছেন, ক্ষমতা উপভোগ করেছেন, মিনিস্টারের চেয়ার, প্রধানমন্ত্রীর চেয়ার, প্রেসিডেন্টের চেয়ার, মিনিস্টার চেয়ার, মেম্বারের চেয়ারম্যানের চেয়ার, আর না, এবার দিন ধরে ধরে চেয়ার পাইতে হবে। ইসলাম অনুযায়ী ইসলাম ধরে মজবুতির সাথে ইসলাম ধরতে হবে। কারণ দুনিয়ার সফলতা আসল না, আখেরাতের সফলতা আসল সফলতা। আপনারা 55টা লিস্টের দল আছে, আপনারা যদি দিন ধরেন, আপনারা যদি আপনাদের সদস্যকে দিনের কথা বলেন, তাহলে তো এত কষ্ট লাগে কেন? দিন ধরতে জুতা খুলতে হবে, মোজা খুলতে হবে, নামাজ পড়তে যাইতে হবে, অত কষ্ট। নামাজ পড়তে কষ্ট মনে হইতেছে, জিকির করতে আপনি কষ্ট মনে হয়, আপনি কোরআন টাচ করতে কষ্ট মনে হয়, আপনি চেয়ার পাইলে খুব ভালো লাগে। এখনো সময় আছে, দিন ধরেন, দিন অনুযায়ী দুনিয়া করেন, নাইলে নাইলে আপনি চেয়ার থেকে নামেন। আপনার প্রত্যেকেই সম্মানিত যে উপদেষ্টা পরিষদ আছে, এই উপদেষ্টা পরিষদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা সবাই পদত্যাগ করেন। যারা দিন ধরবে তারা আবার নতুন করে উপদেষ্টা পরিষদ হবে, 5ই আগস্টে হ্যাঁ না ভোট হবে, তারাই ডিসাইড করবে আগামী 7ই জানুয়ারি 2026 সালে জাতীয় ইলেকশন হবে। এই জন্য বন্ধুরা আমার, যেই আমি আরেকটা কথা না বললে নয়, যে কথাটা বলার জন্য বিশেষ করে এখানে দাঁড়ানো, বন্ধুরা আমার,
আপনারা জানেন সূরা ফাতিহা সারা বাংলাদেশ, সারা সারা কোরআন শরীফের নির্যাস পয়েন্ট। এই সূরা ফাতিহার উপরে আমরা 37 বছর গবেষণা করে আমরা বাংলা সংস্করণ বাই করছি। মানুষ জাতির বসবাস সূরা ফাতিহা বন্ধুরা আমার। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান থেকে শুরু করে যে যেখানে আছি প্রত্যেকটা মানুষ জাতির বসবাস সূরা ফাতিহা আলহামদু সূরার মধ্যে বন্ধুরা আমার। যার জন্য বন্ধুরা আমার 1 নম্বর আয়াতের অর্থ রূহ জগৎ, যেখানে আপনি আমি ছিলাম বন্ধুরা আমার। 2 নম্বর আয়াতের অর্থ সম্মানিত মায়ের পেট, যেখানে আপনি আমি ছিলাম বন্ধুরা আমার। বিশ্বাস করেন রূহ জগৎ থেকে আমরা পাল্লা দিয়া ফার্স্ট হয়ে অনেক রুহের সাথে পাল্লা দিয়া মায়ের পেটে আসছে বন্ধুরা আমার। 3 নম্বর আয়াতের অর্থ মা দুনিয়ার জগৎ, যেখানে আপনি আমি আছি বন্ধুরা আমার। এই 3 নম্বর থেকে আপনি আমাকে আপনি যেই হন এই দেশের আপনি মানুষ হলে হয়েছে এই 3 নম্বর এই অল্প হাইতি জিন্দগি, এই সম্মানিত হাইতি জিন্দগি দিয়া আপনাকে আমাকে কামাই নিয়ে যেতে হবে। 4 নম্বর আয়াতের অর্থ সূরা ফাতিহার বর্জক জীবন, কবরের জগৎ ইমান দিয়া কালিমা দিয়া জিগির দিয়া যাইতে হবে, নিঃশ্বাস যেন সাপে না খায়। 5 নম্বর আয়াতের অর্থ হাসরের মাঠ, নামাজ দিয়ে যেতে হবে। 7 লোক ছায়া পাবে, 7টা দোজক আছে। 6 নম্বর আয়াতের অর্থ কোরআন টাল দিয়ে যেতে হবে, আমল নামার ডাইনাতে পাইতে হবে। যার জন্য বন্ধুরা আমার 7 নম্বর আয়াতের অর্থ গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই একটা লাইনের মধ্যে ফেরাউন, নমরুদ, আবু জাহেল সমস্ত কাফেরদের গালাদালা এই একটা লাইনের মধ্যে পথভ্রষ্ট, অভিশপ্ত। নাই মাবুদ নাই আল্লাহ বলে ওরা। ওরা বলে মাটির নিচে কিছুই নাই, না বর্জকে জীবন আছে, না কবরের জগৎ আছে, না হাসরের মাঠ আছে, না পুলসুরেত আছে, না জান্নাত জাহান্নাম আছে। ওরা কিছুই বিশ্বাস করে না বন্ধুরা আমার। কিন্তু আপনি আমি মুসলমান, কোরআন শরীফের একটা অক্ষরকে লড়াইতে পারব না। এই জন্য সূরা ফাতিহার মধ্যে মানুষ জাতির বসবাস। এই 3 নম্বর থেকে তারেক জিয়া সাহেবকে বলতেছি আমি, ববি হাজার সাহেবকে, নুরুল হক নূর সাহেবকে আবার বলতেছি, আপনি এখনো সময় আছে। এই 3 নম্বর থেকে আপনি আমাকে এবং আপনি আমার টিমদেরকে সবাইকে এই 3 নম্বর থেকে 4 নম্বর আয়াতের অর্থ বর্জক জীবন ইমান দিয়া কালিমা দিয়া জিগির দিয়া কামাই যেতে হবে বন্ধুরা আমার। ইমানের রূপে কালিমার রূপে আল্লাহর হুকুমের রূপে আল্লাহর বিধানের রূপে প্রতিষ্ঠিত থাকতে হবে বন্ধুরা আমার। 5 নম্বর আয়াত অর্থ নামাজের কথা আল্লাহ তাআলা বলছে, হাসরের মাঠের কথা আল্লাহ তাআলা বলছে বন্ধুরা আমার। ওই হাসরের মাঠে যদি ছায়া পেতে চায় আপনাকে 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন 8 বছর থেকে উচিত ছিল। 18 বছর, 28 বছর, 38 বছর, 48 বছর, 58 বছর, আপনারা কি ফিট আর খান নাকি? যা পর্যন্ত নামাজ ধরবেন না, নামাজ দিনের খুঁটি। নামাজ ধরেন, চেয়ারে বসেন। এই জন্য বন্ধুরা আমার কোন একটা চেয়ার যেন বেনামাজি, যারা ইমান হারা, যারা আমল ছাড়া, উযু নাই, রুকু নাই, সিজদা নাই, আজ্ঞা হুসে না, মুততে পারি না, উযুর ফরজ জানে না, দামি ফরজ জানে না, আইডি ফরজ জানে না, 5টা দামি ফরজ না জানলে মোহাম্মদ নাম কাটা জানে বন্ধুরা আমার। নামে মোহাম্মদ, হ্যাঁ নামে মুসলমান, এবার কামে মুসলমান হইতে হবে। এই 4টা উযুর ফরজ না জানলে, 13টা নামাজের ফরজ না জানলে, এই 22টা না জানলে আপনার মোহাম্মদ নাম কাটা যাবে বন্ধুরা আমার। মোহাম্মদ নাম কাটতে এবার চেয়ারে বসতে হবে আপনাদেরকে। মোহাম্মদ নাম রাখতে হলে আপনাকে আমাকে দিন ধরতে হবে, ইসলাম ধরতে হবে। 22টা 2টা দামি ফরজ, 20টা আইনি ফরজ আছে। এই 22টা আপনাকে আমাকে জানতে বাধ্য করতে হবে বন্ধুরা আমার। 10টা দামি সুন্নত আছে, 7টা আছে 7টা আছে আপনার অজুর অজু ভাঙার কারণ। এই 39টা না জানলে মোহাম্মদ নাম কাটা যায় বন্ধুরা আমার। এই 39টা যায় না, তারপর চেয়ারে বসার চিন্তা করবেন। তার আগে ভুলেও মাথার মধ্যে চেয়ারে বসার চিন্তা করবেন না কেউ এবার। যার জন্য বন্ধুরা আমার এই 3 নম্বর থেকে আপনাকে আমাকে আপনি আমি যে ওই পৃথিবীতে এই 3 নম্বর হায়াতি জিন্দেগি, এখান থেকে প্রত্যেকটা নিঃশ্বাস ডায়মন্ডের চেয়ে দাবি বন্ধুরা আমার। এই জন্য বন্ধুরা আমার পরের নিঃশ্বাসটা আমাদের মূল কথা। সব কথার মূল কথা কি বলে, এখান থেকে নামাজ দেয়া হাসরের মাঠ, কোরআনটা আমল নামা ডাইনে পাইতে হবে। এই তিনে থেকে 4 নম্বর জিকির দেয়া, ইমান দেয়া, কালেমা দেয়া, 5 নম্বর নামাজ দেয়া, রুকু সিজদা দেয়া, 6 নম্বর কোরআন ডালতা করতে হবে। এই 3-এ বইয়া জমিনে বইয়া
এই তিনটার একটাও করবেন না, দিনের অপশন একটাও ধরবেন না, মজবুত জিনিস ধরবেন না। আপনাদের এই জাতি, এই দেশবাসী আপনাদেরকে চেয়ারে লাগবো, এটা ভুলেও মাথায় ঢুকাবেন না। আপনাদেরকে ডিলেট করে দিবে বন্ধুরা আমার। এই জন্য বন্ধুরা আমার, আমার বিশ্বাস, আমার দৃঢ় বিশ্বাস, এই জাতি, এই জাতি এলিট পার্সন, শিক্ষিত, অবার শিক্ষিত, অনেক শিক্ষিত মানুষ আছেন। দয়া করে আজও পর্যন্ত হয় দিন ধরেন, দিন অনুযায়ী দুনিয়া চলাফেরা করেন। এই তিনে বয়ে বেয়া জিগির দেয়া 4 নাম্বার, নামাজ দেয়া 5 নাম্বার, আমল নাম্বার ডাইনাতে পাবে 6 নাম্বার, আমল নাম্বার ডাইনাতে পাবে কোরআন ঠাস দেয়া বন্ধুরা আমার। এই তিনটার একটাও যদি না ধরে বন্ধুরা আমার, আপনি আমি সরাসরি ইসলামের বিপক্ষে, আপনি আমি সরাসরি দিনের বিপক্ষে। আসলে আমি সরাসরি ইসলামের বিপক্ষে। আসরে আজান হয়, মাগরিবের আজান হয়, আপনারা মিটিং করেন, মিছিল করেন, আপনি সরাসরি আপনার ইসলামের বিপক্ষে, সরাসরি দিনের বিপক্ষে বন্ধুরা আমার। এই জন্য বন্ধুরা আমার একটা জিনিস মাথা রাখবেন, আওয়ামী লীগ সরকার গেছে গা, তো কি হয়েছে, তাদের লোকগুলা সরাই ছিড়ে আছে, মনে রাখবেন ঘরের বউ পাল্টান যায়, প্রতিবেশী পাল্টান যায় না। এই জন্য সবার সাথে ভালো ব্যবহার করবেন, সবার সাথে উত্তম আচরণ, কথা আচরণ, সবচেয়ে ভালো ব্যবহার করবেন। মনে রাখবেন আমি হুজুরদেরকে, মোল্লা হুজুরদেরকে আমি, এরা গোপন রাখছে, এরা যদি জানাই জানাই দিত কালিমা মানে এই এক হাত বাম হাত, একটু আল্লাহ আকবার বলতে হবে, একটু নিচে নামতে সোবান আল্লাহ বলতে হবে, রাস্তাটা সমান থাকলে আলহামদুলিল্লাহ আস্তাক বলে বলতে হবে, অজু করলে দর্শের উপরে বাম হাত। এই বাম হাত যদি চিনা যায় এই জাতি, এটা ডাইন হাত ফজর জোহর আসর মাগরিব এশা, এই 18 কোটি মানুষ আছে, 36 কোটি হাত যদি চিনা যায়, আমাদের যে মমিন অমানুষ মানুষ মুসলমান মমিন আল্লাহ হুজুররা, এই হুজুরা যদি এই 2টা হাতের ওয়াজ করে দিত 100 বছর, এত ওয়াজ নসিহত না করে, তাহলেই তো বুঝে যেত এই জাতি। এখনো সময় আছে। আমি মমিন আল্লাহ হুজুরদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনি এখনো সময় আছে, ডাইন হাত আর বাম হাত শিখাই দেন এই মানুষদেরকে। তাই না হলে আপনারা হিংসা করতেছেন, আপনারা অহংকারী, আপনারা অহংকারী, আপনারা হিংসা বিদ্বেষ, আপনারা আপনারা কেন মারামারি করতে যান? মারামারি ফেতনা, জুলুমবাজ, মারামারি, রক্তের হারা হলি হোলি খেলা, এসব কি? 5ই আগস্টের আগে এই বাংলাদেশে অনেক মিছিল মিটিং হয়েছে, এখন মিছিল মিটিং কিসের? এখন কারো দাবি দেওয়া থাকলে কাগজের লেখা প্রধান উপদেষ্টার টেবিলে শো করবেন। এখন মিছিল মিটিং করে আবার মানুষদেরকে যন্ত্রণা দিবেন, আবার মানুষদেরকে রিক্সা আটকাইয়া, গাড়ি আটকাইয়া, আবার আপনি মিছিল করবেন, মিটিং করবেন। এগুলো নোংরামি ছাড়া কিছুই না বন্ধুরা আমার। এই জন্য আমি অনুরোধ করব, আমি হাত জোর করে অনুরোধ করব ৫টা লিস্টের দলের কাছে, এই বাংলাদেশে ঢাকা শহরে মিছিল মিটিং যেন বন্ধ থাকে। যার কারো কোনো দাবি দেওয়া থাকলে থাকতেই পারে, 17 বছর কোনো দাবি দেওয়া করতে পারেন নাই, আপনার টেবিল কাগজে লেখে টেবিলে শো করবেন বন্ধুরা আমার। আর প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের কাছে একটা দাবি আছে, আমার বিশ্বাস আপনি যদি প্রত্যেকটা শহরের প্রত্যেকটা মোড়ে মোড়ে অভিযোগ বাক্স গঠন করে দেন, তাহলে খুব ভালো হয়। আমি ৫টা লিস্টের দলের কাছে জানতে চাই, জুম্মার নামাজে যে লোক হয় ওই রকম প্রত্যেকটা ওয়াক্তে নামাজে কেন হয় না? তার আগ পর্যন্ত যেই যেই নামাজ জুম্মা নামাজ হয়, যে প্রত্যেকটা ওয়াক্তই অত গুরুত্ব ছিল, এতটুকু ধরলেই তো হয়ে যায়। এখানে আপনার ফিউজ হয়ে যান কে? আপনার জিকির করতে ফিউজ হয়ে যান, আপনারা নামাজ পড়তে ফিউজ হয়ে যান গা, আপনার কোরআন টাচ করতে ফিউজ হয়ে যান, আপনার লোকাল উইকেট আছে 4টা, কোরআন টাচ নাই, নামাজ নাই, কাজ আল্লাহ কাজের লেটার আছে, জিকির লেটার পায় 2টা উইকেট, লাস্টে একটা উইকেট 2টা থাকলে একটা পড়ে গেল, লোকাল খেলা আছে। লোক হলে আপনারা চেয়ারে বয়ে থাকবেন, মেম্বারের, চেয়ারম্যানের, মিনিস্টারের। এবার হবে না, এইবার এই জাতি আপনাদেরকে ভোট দিবে না, এবার আপনাদেরকে ডিলেট করে দিবে। যার জন্য বন্ধুরা আমার এখনো সময় আছে, দিন অনুযায়ী দুনিয়া করেন। তা না হলে আপনারাই 52 বছর ধরে চেয়ারে বসে, আমরা জানি আপনারা কি করতে পারেন। যার জন্য আমার একটাই দাবি, যত তাড়াতাড়ি সম্ভব এই সাংবাদিক ভাই, সম্মানিত সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করতেছি, এর মাধ্যমে যত তাড়াতাড়ি আমাদের কাগজ গবেষণা করেন। এই কাগজ দিয়ে আপনি যদি হিট করেন, কোরআন না করলে, নামাজ না পড়লে, জিকির না করলে, সরকারি কোনো সুবিধা পাবে না, সরকারি কোনো সেবা পাবে না, তাইলে তো মানুষ সোজা হয়ে যায়। কেন বলেন না? আপনারা জানেন না তাই বলেন না। আপনাদের মোহাম্মদ নাম এবার কাটা যাবে,
এই জন্য বন্ধুরা আমার, ঈদের পরে আমরা আবার আসবো। ঈদের পরে যখন আবার আসবো বড়, আমরা ইনশাল্লাহ ঈদের পরে আমরা অনেক বড় হয়ে আসবো, অনেক শক্তি নিয়ে আসবো। তার আগে সময় আছে, দিন ধরেন। এই জাতিকে আর যন্ত্রণা দিয়েন না, এই জাতির প্রতি আর অত্যাচার করেন না। এই 10 মাস আগে আপনি দিন ধরলে আপনি ক্ষমতা ছাড়েন, 3 মাস লাগবে এই জাতিকে সোজা করতে। মাত্র 3 মাস লাগবে নির্বাচন দিতে, মাত্র 3 মাস লাগবে, সর্বোচ্চ 3 মাস লাগবে। এই জাতি সোজা হইয়া কোরআন টাচ নামাজ জিকির না করলে সমস্ত সরকারি সুবিধা থেকে বঞ্চিত হবে এই জাতি। ক্রেডিট কার্ড, ভিসা পাইবো না, জন্ম সনদ, মৃত্যু সনদ, বাসের টিকিট, প্লেনের টিকিট, আইডি কার্ড, কোনো সব সুবিধা থেকে বঞ্চিত হবে। এরকম একটা আইন আপনি জারি করে দেন, তাহলে দেখবেন সোজা হয়ে গেছে সবকিছু। এই জন্য আমার বিশ্বাস, আমার দৃঢ় বিশ্বাস, হ্যাঁ, যারা 55 লিস্টের দল আছে তাদের বাইরে যত মা বোনেরা আছি, যত মানুষ সাধারণ মুসলমান ভাই ভাই আমরা, আপনাদের সম্মানিত সাধারণ মুসলমান সম্মানিত ভোটারগণ যারা আছেন, তারা আমরা যে আলোকিত বাংলাদেশ নাম না মনে রাখেন, আলোকিত বাংলাদেশের সব সফটওয়্যার আশা.com থেকে আপনারা বলতেছি, হ্যাঁ, আয়োজন উম্মতে মোহাম্মদে বাংলাদেশ সংগঠন, উম্মতি মোহাম্মদে বাংলাদেশ সংগঠনের পক্ষ থেকে আপনারা বলতেছি, হ্যাঁ, সবসময় বলে যাব, আপনাদের দাওয়াত মাঝে মাঝে পাবেন। আমরা অনেক ক্ষুদ্র, অনেক ছোট্ট, আমরা সেই প্রত্যন্ত গ্রাম অঞ্চল 45 বছর আগে ঢাকা শহর আইছি, আমরা দিনের বেলা চলে বলতেছি, আমাদের 45 বছর আগে থেকে এক ওয়াক্ত নামাজ কাজা গেছে আমরা বিশ্বাস করি না, আমাদের মনেই পড়ে না। জেগে উঠো এই জাতি, সচেতন মুসলমান, আমরা অসচেতন না, আমরা জাগ্রত মুসলমান, আমরা ঘুমন্ত না, আমরা স্মার্ট মুসলমান, আমরা আনস্মার্ট না, আমরা বুঝ মুসলমান, আমরা অবুঝ না, আমরা অজু বাংলায় অজু করি, আমরা পবিত্র মুসলমান, আমরা অপবিত্র না, অসচেতন, ঘুমন্ত, আনস্মার্ট, অবুঝ, অপবিত্র হওয়ার জন্য পৃথিবীতে আমরা আসি নাই, ছিলাম এতদিন, এমন দিকে একটা নিঃশ্বাস আমরা থাকুম না। আলহামদুলিল্লাহ, হাত আছে আলহামদুলিল্লাহ, পাঁচ আলহামদুলিল্লাহ, ছোট ছোট শিশু বাচ্চা হসপিটালে শত শত ভর্তি, আপনি আমি সুস্থ আছে আলহামদুলিল্লাহ, কোনো হয়ে গেছে আস্তে পড়লে একটু আল্লাহ হবে, একটু নিজা সবান আল্লাহ ওজু করলো দর্শের পরও আলহামদুলিল্লাহ, হাত বের করে হাত গেল ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে তৌফিক দান করুক। এই কোরবানি ঈদের, ত্যাগের ঈদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে, সবাইকে মৌত পর্যন্ত আল্লাহ তাআলা যেন সুস্থতা, নেক হায়াত দান করেন, সম্মানিত রিজিক দান করেন, এই কামনায় মজবুতভাবে দিনকে ধরার জন্য আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, এই কামনায় আজকে শেষ করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।